ড্রাগটির নাম হায়োসিন, কিন্তু এটা আসলে পরিচিত শয়তানের নিঃশ্বাস নামে। এটা তরলও হয় আবার পাউডারও হয়। আপনি হয়তো নিজের মতো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন কেউ একজন আপনার কাছে এসে একটা বিজনেস কার্ড বা কাগজের টুকরো ধরিয়ে দিল। সাধারণ মানুষের মতো আপনি সেটা নিলেন। আপনি হয়তো জানেনও না যে সেই বিজনেস কার্ড বা কাগজটি ড্রাগে চুবিয়ে আনা হয়েছে আপনাকে দেওয়ার আগে, এবং সেই ড্রাগটি খুব শীঘ্রই কয়েক সেকেন্ডের মধ্যে আপনার শরীরে প্রবেশ করতে যাচ্ছে। এই ড্রাগটির নাম হায়োসিন, কিন্তু এটা আসলে পরিচিত শয়তানের নিঃশ্বাস নামে। এটা তরলও হয় আবার পাউডারও হয়, এবং এটা মানুষের শরীরে প্রবেশ করার পর সেই মানুষটি অন্য মানুষের কন্ট্রোলে চলে যায়, অনেকটা হিপনোটাইজ করার মতো। এই ড্রাগটির মাধ্যমে খুন পর্যন্ত করা যায়। খুন, ডাকাতি, অনেক ভয়াবহ কাজই এই ড্রাগটি দিয়ে করা হয়ে থাকে। কলম্বিয়া, ইকুয়েডরের মতো দেশগুলোতে ধর্ষণ, মার্ডারের মতো জঘন্য কাজে এই ড্রাগটাকে ব্যবহার করা হয়েছে, এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে যে এই ড্রাগটা এখন বাংলাদেশে চলে এসেছে। স্কোপোলামিন ড্রাগটা নাইটশেড নামের উদ্ভিদ থেকে তৈরি করা হয়। এটা প্রথম ড্রাগ হিসেবে ব্যবহার করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। চিকিৎসায়ও কিন্তু এই ড্রাগটা ব্যবহার করা হয়, কিন্তু সেই ক্ষেত্রে এটা অবশ্যই এত ভয়াবহ কাজের জন্য ব্যবহার করা হয় না। স্কোপোলামিনের এফেক্টে পড়েছেন এর কিছু সিমটমের মধ্যে রয়েছে জ্বর, গলা শুকিয়ে যাওয়া, পানির পিপাসা পাওয়ার থেকে শুরু করে আস্তে আস্তে নিজের নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলা। কারণ এই স্কোপোলামিনের আন্ডারে থাকলে আপনার মস্তিষ্কের সকল কাজের ক্ষমতা বা আপনার নিয়ন্ত্রণ ক্ষমতা সব কিছুই আপনার চলে যাবে। কেউ যদি আপনাকে বাসে, যানবাহনে কিংবা পাবলিক প্লেসে কোনো কিছু পান করাতে চায় বা খাওয়াতে চায়, তাহলে সেটা অবশ্যই খাবেন না। কেউ যদি আপনার মুখের কাছে কোনো কিছু ধরতে চায় বা কোনো কিছু ছিটিয়ে দিতে চায়, অবশ্যই সেটার থেকে সাবধান থাকবেন। কেউ যদি আপনাকে কোনো ভিজিটিং কার্ড দেয় বা কোনো কাগজের টুকরো বা কোনো ফোন দেয়, তাহলে সেটা অবশ্যই চেক না করে বা শিওর না হয়ে নেবেন না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, যদি কারোর কাছে স্কোপোলামিন আছে এরকম কোনো আপনি চিহ্ন দেখেন, এরকম কোনো প্রুফ যদি আপনি পান, তাহলে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যাওয়া। আমাদের অবশ্যই এই ধরনের ভয়াবহতা থেকে দূরে থাকতে হবে, নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকতে হবে, এবং এটা ড্রাগটা যে বাংলাদেশে এসেছে এবং এর থেকে বাঁচতে আমাদের কী কী করণীয়, এটা অবশ্যই মানুষকে জানাতে হবে, অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। তাহলেই কিন্তু আমরা এই ধরনের ভয়াবহ জঘন্য ক্রাইম থেকে বাঁচতে পারবো। সুভাষ সিজদার, একটি ভাবুন, RTV, ঢাকা।